বাঁশ হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা ঘাস। কৃষিকাজ থেকে শুরু করে বাড়ি নির্মাণ সব স্থানে বাঁশের চাহিদা প্রচুর। আমাদের দেশের প্রায় সমস্ত অঞ্চলে কম বেশি বিভিন্ন প্রজাতির বাঁশ দেখতে পাওয়া যায়। প্রজাতি ভেদে এবং ব্যবহারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আকার, আকৃতি ও টেকসই মানের উপর নির্ভর করে এর দামের ভিন্নতা লক্ষ্য করা যায়। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিকভাবে বাঁশ জন্মে, তবে দেশের অন্যান্য অঞ্চলে সাধারণত বাঁশ চাষ করা হয়ে থাকে। তবে কিছু প্রাকৃতিক বনভূমিতে এমনিতেই বাঁশ জন্মে। বাঁশ গাছে উচ্চ ফলন ও রোগমুক্ত রাখার জন্য নিয়মিত পানি, সুনিষ্কাশিত উর্বর মাটি এবং পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন। বাঁশ লাগানোর পর থেকে কয়েক বছর পর্যন্ত বাঁশ কাটা বন্ধ রাখতে হবে। যখন ছোপে বাঁশের পরিমাণ 20 থেকে 30টি হবে, তখনই পুরাতন বাঁশ কেটে বাঁশ ফাঁকা করে দিতে হবে। এতে করে নতুন করে বাঁশের চারা তৈরি হবে। সাধারণত বাঁশের প্রধান যত্নের সময় হচ্ছে খরিফ মৌসুম, কারণ এ সময়ই বাঁশ জন্ম নেয়। বাঁশ আর্দ্র মাটিতে বেশি জন্মে আর এ সময় মাটি শুকিয়ে যায়, তাই ফাল্গুন চৈত্র মাসে জমিতে সেচ দিতে হবে। এছাড়া ফাল্গুনে বাঁশের গোড়ায় সামান্য আগুন দিলে বাঁশের ছত্রাক মারা যায়, এতে করে নতুন চারা সুস্থ সবল হয়। চৈত্র মাসে বাঁশের গোড়ায় জৈব সার প্রয়োগ করলে ও নতুন মাটি দিলে বাঁশ প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়। বাঁশের তেমন কোনো রোগ লক্ষ্য করা যায় না, তবে কাণ্ড ছিদ্রকারী পোকা নতুন অপ্রাপ্তবয়স্ক বাঁশের ক্ষতি করে থাকে। এছাড়া কিছু ছত্রাকের কারণে বাঁশের উপরিভাগ নষ্ট হয়ে যেতে পারে। এজন্য কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সাধারণত স্প্রের মাধ্যমে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে বাঁশের ফলন অনেক বেশি পাওয়া যায়। দর্শক, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানাবেন। আজকের পর্বে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো পর্বে।